আচ্ছা শিবল জুড়ি জানি রাখছে তোমার নামের পুহারা, 17 বছর পরে 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 সন্তান শিরা খান জুড়ে, 17 বছর পরে সন্তান শিরা খান জুড়ে, তোমার নামে নিশানুরে আলহামদুলিল্লাহ, তোমার নামে নিশানুরে আলহামদুলিল্লাহ। এসেছে গুনাহগার তোরা ভারে তোমার তোরা আদিও বলো সাহসী হুল্লা, আমার মধ্যে আর কিছু নাই সব কিছু দিয়েছি তোমার, আমার মধ্যে আর কিছু নাই সব কিছু দিয়েছি তোমায়, আমার যাহা ছিল সবই হিসাবিল্লাহ, আমার যাহা ছিল সবই হিসাবিল্লাহ। এসেছে গুনাহগার তোরা ভারে তোমার তোরা আদিও বলো সাহসী হুল্লা, এসেছে গুনাহগার তোরা ভারে তোমার দয়া দিও আমার গফুর সায়াউলিয়া। শিকারী যেমন শিকার করে একটু কমবে, মাস্টার কমায় না না, ঠিক আছে মাস্টার কমবে, হ্যাঁ বাস। শিকারী যেমন শিকারের দিকে চোখ রাখে, যেমন যদি কোনো যারা শিকার করে তারা কিন্তু যে কোনো বিষয় টার্গেট নিয়ে থাকে, ঠিক যখন আমরা পালাগানের শিল্পী যারা গান করি তাদের দিকে সুর যন্ত্রগুলা এবং সমস্ত যন্ত্র দিকে টার্গেটে থাকতে হয়, কোনো রকম মিস করা যাবে না। তো আমার সুজন ভাই আছে, তারপরে শওকত আলী ভাই আছে, তাদের সাথে তো আমার পুরানা প্রেম, হ্যাঁ এই প্রেম হঠাৎ করে যদি ভাইসা করে আবার একটু ঝামেলাও আছে। হ্যাঁ হ্যাঁ প্রেমেই থাক, কারণ প্রেমটারে প্রেমেই রাখা ভালো, এটারে কামে যাওয়ার দরকার নাই, কামে গেলে আবার ফিটার অনেক ঝামেলা জমেলা আছে। গীতিকার আফতাবউদ্দিন সাহেব উপস্থিত আছেন, আসলে উনি বাণী লিখেন, আমাদের মতো শিল্পীরা সেই বাণী প্রকাশ করে, নিজেকে প্রকাশ করে, নিজের রুটি উপার্জন করে। আজকে যদি বাউল গানে যদি আপনার সাধকরা গান না লিখতো, যারা নতুন নতুন শিল্পী তারা তো লিখে গান করে না, পরের ধন দিয়ে কিন্তু আমরা চলি, তার মধ্যে এই ধনওয়ালা একজন। চেষ্টা করব আমি আবেদ আলী সাহেবের সেই আমার গাওয়া গানটি করার জন্য। স্বাগত ভাই জানেন ঝাঁকি দিলাই পারে প্রেম করছি হিলানে আসাম গঙ্গা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা যাবা জোড়াটা ইয়া গো রবি বলে অস্ফুরণী নামে গো পাগলা তোমরা রে জানা
কিছু দূরে গিয়া দয়ালি কিছু উঠে রাখালে পাইল রাখাল গণের কাছেই দয়ালি জিজ্ঞাসা করিল রে আলী বলে অস্কুরুনি নামে গো পাগলা তোমরা রে জাহানা আহাই সামনে পাগলা রে খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উটের রাখাল কয় অস্কুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওইটা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইল আপনার সর্বনাশ পাগলা রে কি আয় হযরত আলী রওনা গদিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সাজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গত ভার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জন্মে বলো আমার নবীজির খবর আলী বলে মদিনাতে বাড়ি গোলা ভার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গা তরে পাগলাই বলে কেমন আছেন গো মায়ার নবী আমায় যাও বলিয়া পুরা বুকটা শীতল করি খালি তোমার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া এই দিন আপনার জামা জোড়ায় আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দর মাহারিল বিরাট জঙ্গলার মাঝে সাজিদাই পড়িল কি কত গাছে ধরে বিরাট জঙ্গলায় পাগলা সাজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাথা বসাও করে আমার পাগলা বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ শোনায় না আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না
পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা, গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ আমি মাথা ভাসাইতাম না।